কলকাতার প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে চলেছে কলেজ স্ট্রিট। 1817 সালে হিন্দু কলেজ, বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের গুরুত্ব বাড়তে থাকে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ, মেডিকেল কলেজ, হেয়ার স্কুল সহ একাধিক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই চত্বরে। শিক্ষা, সাহিত্য ও নবজাগরণের কেন্দ্র হিসেবে ধীরে ধীরে পরিচিতি পায় কলেজ স্ট্রিট। বিশ্বের অন্যতম বৃহৎ সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার হিসেবে পরিচিত এই বইপাড়ায় এখনো পাওয়া যায় স্কুল কলেজের পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিরল সংস্করণ, গবেষণার বই এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বই। একসময় এই রাস্তা ছিল হাজার হাজার ছাত্রছাত্রী, গবেষক এবং বইপ্রেমীদের পদচারণায় মুখর। তবে সময়ের সঙ্গে বদলেছে ছবিটা। বই বিক্রেতাদের দাবি, নতুন প্রজন্মের বড় একটি অংশ এখন বইয়ের চেয়ে বেশি সময় কাটায় মুঠোফোন ও সামাজিক মাধ্যমে। ফলে আগের মতো আর বইয়ের খোঁজে কলেজ স্ট্রিটে ভিড় জমান না পড়ুয়ারা। বিক্রেতাদের কথায় একসময় সারা দিন ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকতো বইপাড়া। এখন সেই ভিড় অনেকটাই কমেছে। বিক্রি বাটা কমে যাওয়ায় বহু পুরনো বইয়ের দোকান আর্থিক সংকটের মুখে পড়েছে। দীর্ঘদিনের এই পেশা টিকিয়ে রাখাই এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে বই সংগ্রাহক ও পাঠকদের একাংশের মতে কলেজ স্ট্রিট শুধুমাত্র একটি বাজার নয়, এটি বাংলার শিক্ষা ও সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য। নতুন প্রজন্মকে আবার বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে পারলে এই ঐতিহাসিক বইপাড়া তার হারানো প্রাণ ফিরে পেতে পারে। কলেজ স্ট্রিটের অলিগলি আজও সাক্ষী অসংখ্য লেখক, অধ্যাপক, ছাত্রছাত্রী ও চিন্তাবিদের পদচারণায়। ইতিহাসের সেই গৌরব এখনও অমলিন। তবে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তুলতে হবে, এমনটাই মনে করছে এখানকার মানুষ। কলেজ স্ট্রিট থেকে ক্যামেরায় শ্রবণা তালুকদারের সাথে ইশিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, স্টিং নিউজ। নমস্কার, আমি স্টিং নিউজের প্রতিনিধি ইশিকা বন্দ্যোপাধ্যায়। এখন রয়েছি কলকাতার এক অন্যতম ঐতিহ্যের বুকে, কলেজ স্ট্রিট মানে বইপাড়া। এবং বইপাড়ায় এই যে 200 বছর ধরে যে সংস্কৃতি, যে ঐতিহ্য বহন করছে, সেই বিষয় এখানকার বইপাড়ার যে সমস্ত মানুষজন রয়েছেন, যারা বই বিক্রেতা বা এখানে পথ চলতি মানুষের কাছ থেকে জেনে নেব এখানকার মানুষের কি বক্তব্য, এই বইপাড়া সম্বন্ধে তারা কি কি বলতে চায়। আপনি এখানে কত বছর ধরে বই বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন? মোটামুটি 50-55 বছর হয়ে গেছে। এখনো কি আগের মতো বই বিক্রয় হয়? কমে গেছে, অনেক কমে গেছে। এত আগে যেমন ছিল ব্যবসা, এখন ব্যবসা নেই, কিছুই নেই। ছেলেমেয়েরা পড়াশোনাই করছে না, সব মোবাইল ঘাটছে। আর কি বলবো, এটা তো কলেজ পাড়া, তো কলেজের ছেলেমেয়েরা আসে না বইপত্র কিনতে? আছে, আগে যেরকম ভাবে আসতো সেরকম ভাবে নয়, এখন পার্কে বেশি দেখা যায়। করোনার পর থেকে না, এখন না কিছু কিছু দেখা যাচ্ছে গল্পের বইয়ের উপর ঝোঁকটা বেশি এসছে, স্কুলের পড়াশোনার বইয়ের উপর ঝোঁক কতটা আসছে। তো আপনি কি বলতে চাইছেন গল্পের বই পড়াটা কমিয়ে একটু স্কুলের বইপত্র পড়ার? বই, তাই তো, এডুকেশন তো তার দরকার। আগে পড়াশোনা ঠিক মতো না করলে করে না, একটাও করে না, সব বেটা মোবাইল ঘাটছে, কি করবো। কিন্তু গল্পের বই পড়া তো এক রকমের ন্যাকের মধ্যে পড়ে, ভালো, এটা তো ভালো। কিছুটা এসছে, এখন কিছুটা এসছে, বিশেষ করে বাংলাদেশের বই পড়ার চাহিদা বেড়ে গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুধীর দেবনাথ। এখানে কত বছর ধরে বই বিক্রয়ের সঙ্গে যুক্ত রয়েছে? আমার 12 বছর। এখনো কি সেই রকম ভাবে দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা আসে বই পড়তে? আসে না? এই বিষয়ে আপনারা ঠিক মানে কি বলতে চান, যে মানে বই পড়ার এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য? কি বলবো, পড়ার এখনো মানে ইচ্ছা সব তো নেই, চলেই গেছে। এখন সব এখন অনলাইনটা হয়েছে, ওই করোনার পর থেকে অনলাইনের এটা পড়েছে, চাপটা বেশি পড়েছে, এই জন্য বই এখন সেভাবে কেউ কেনে না। আর যদিও কেনে সব অনলাইনে, আর তাছাড়া এখন ওই পিডিএফ বেরিয়ে গেছে। আপনার এখানে বইয়ের দোকানে তো দেখতে পাচ্ছি অনেক ডাক্তারির পড়ার জন্য, হ্যাঁ সেরকম বই, তো সেখানে ডাক্তারি স্টুডেন্টরা বইপত্র কিনতে আসে না? এখন ওই বলছি অনলাইন, আগে বড় বড় ডাক্তাররা আসতো, এখন বড় বড় ডাক্তাররা অন্য রাজ্য থেকে কেন এখানে আসছে, সেখানে বই যে সময়টা সে এখানে দেবে, সে সেখানে অন্য কাজে ব্যস্ত, চিকিৎসাতে ব্যস্ত। এখানে এলে এখানে তো সময়টা চলে যাবে, অনলাইনটা এখানে চলে গেছে। তাহলে আপনাদের এখন চলছে কি করে? চলছে, সারাদিনে একটা কি দুটো বই বিক্রি হচ্ছে। কোম্পানি
3-4টে দোকান আছে বা ব্যবসা আছে বলে চলে যাচ্ছে। আমরা তো কাজ করি, আমি লেবার। কলেজ স্ট্রিট বইপাড়া তো একরকম ঐতিহ্যের মধ্যে পড়ে, কলকাতার একটা মানে বিশাল বড় ঐতিহ্য। সেখানে নতুন প্রজন্ম বই পড়তে ভুলে গেছে এরকমও কথা শোনা যায়। এখন একদম বই পড়তে ভুলে গেছে, এখন একদম বই কেউ কেনেও না, পড়েও না বলতে গেলে। যে বই কিনতে এসে যখনই বই দেখছে, পছন্দ হচ্ছে, দাম বলছে, দাম শুনে বলছে আমি জেরক্স করে নেবো, পিডিএফ করে নেবো। এর এই ব্যাপারটা এসে গেছে বেশি। মোবাইল, অনলাইন, পিডিএফ শেষ করে দিয়েছে বলছে। আপনারা সেটা অ্যালাউ করেন, মানে এখান থেকে বই নিয়ে পিডিএফ করে নিয়ে যায় যে এই বিষয়টা অ্যালাউ? থেকে বই নিয়ে গিয়ে করছে না তো, এখন তো অনলাইনে পিডিএফ বললে বার করে দিচ্ছে। বই যে নিয়ে গিয়ে করতে হবে সেরকম ব্যাপার না, মানে বললেই ও পিডিএফ শিয়ালদা সব বসানো আছে, ওরাই করে দিচ্ছে। আপনার নাম? ধরুন 700-800 টাকা দাম, ওখানে 200-300 টাকায় কাজ মিটে যায়। বুঝছে? আবার যেটুকু সাবজেক্ট দরকার মোবাইল থেকে বার করছে, করে দিচ্ছে। আপনার নাম? সমীর পণ্ডিত। তো কলেজ স্ট্রিটকে যে এখনো পর্যন্ত ঐতিহ্যের অংশ হিসেবে ধরা হয়, এই বিষয়ে আপনি কি বলতে চান? কলেজ স্ট্রিটকে চিরকালই ঐতিহ্যের অংশ হিসেবে ধরা হচ্ছে এবং পরবর্তীকালে ধরা হবে। এখানে বহুদিন যাবৎ বহু পুরনো বই রয়েছে, অনেক সংস্থা রয়েছে। দাশগুপ্ত বুক স্টোর হচ্ছে একটা ঐতিহ্যবাহী স্টোর, চক্রবর্তী স্টোর্স একটা ঐতিহ্যবাহী স্টোর। তো এই দোকানগুলোতে আমি বহুদিন ধরেই আসি এবং এদের কাছ থেকে বহুদিন ধরে বই কিনি এবং আশা রাখছি যে আগামীকালেও এখান থেকে বই কেনার সুযোগ পাবো। নতুন প্রজন্মের কাছে বই পড়াটা একটা মানে এখন তো সেই রকম ভাবে নতুন প্রজন্ম বইকে চেনে না, তো সেই বিষয়ে কি বলতে চান? তাদের কাছে এই বইয়ের মূল্য কি? দেখুন, আমি পার্সোনালি আমার কথা বলতে পারি। আমার পার্সোনাল কালেকশনে 5000-এর ওপর বই রয়েছে এবং আমি একজন সংগ্রাহকও, বই সংগ্রহ করি। আমার কাছে নেতাজির ওপর বই রয়েছে 2000-এর ওপর, পুরোনো খবরের কাগজ, এই সমস্ত আমি সংগ্রহ করি এবং এই সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। এটা আমার হবি। আজকের দিনে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হবি রয়েছে, তো যার যেটা ইচ্ছে সে সেটা নিয়ে থাকুক, এটাই চাইবো। তার সঙ্গে যদি কেউ কিছু বইও পড়ে, আমার মনে হয় তার যে জিনিস নিয়ে সে থাকছে, কাজ করছে, তার অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ হবে। আপনার নাম? অপ্রতিম বসু। দেখুন, আপনারা শুনলেন বইপাড়ার হালতিকত। ক্যামেরায় শ্রবণা তালুকদারের সঙ্গে আমি শিখা বন্দ্যোপাধ্যায়, স্টিং নিউজ।